যাওয়ার পরে আমার মা ভিক্ষা করে করে অন্যের বাড়িতে কাজ করে করে আমারে পড়ালেখা করাইছে। মাঝে মধ্যে যখন আমার মা আমি মাদ্রাসায় পড়ি, লিল্লা বোর্ডিং এ আমার খাবারের টাকার প্রয়োজন হয় না, কিন্তু হুজুর আমার কিতাবাদি কেনার জন্য তো টাকার প্রয়োজন হয়। আমি মায়ের কাছে কিভাবে চাইবো? আমি মাঝে মধ্যে যখন টাকার প্রয়োজন হয়, আমি রিক্সা চালাইয়া কিছু টাকা যা পাই ওগুলো দিয়ে আমি আমার প্রয়োজন সারি। কয়েকদিন আগে গতকাল আমারে ফোন দিল, আমার মা নাকি অসুস্থ, তার নাকি চিকিৎসার জন্য কিছু ঔষধ কিনা লাগবে, টাকা নাই। আমি এই জন্য রাতের বেলায় রিক্সা চালাইতে বের হয়েছি। হুজুর তাকাইয়া দেখেন, এই যে 450 টাকা আমি এই গাবতলির মধ্যে রিক্সা চলাইয়া আমি এই টাকাগুলো আমি ইনকাম করেছি। সকাল হইলে আমি আমার মায়ের কাছে পাঠাইয়া দিব, আমার মায়ের ঔষধ এই টাকা দিয়া ক্রয় করবে। ওরে আল্লাহর বান্দা, আজকে যাদেরকে দেখতেছো এত বড় বড় আলেম, এত বড় বড় বক্তা, ওরা এমনিতেই বড় আল্লামা হয় না, এত বড় আল্লাহওয়ালা হয় না। তাকায়া দেখবা বহুত ধৈর্য ধারণ করেছে, ক্ষুধার ধৈর্য ধারণ। এমনও হয়েছে মাদ্রাসায় চুলার মধ্যে ডেকচি বসাইছে, পানি গরম হইতেছে, এখানে চালের ব্যবস্থা নাই। দুপুরের খানাটা ছাত্ররা খেয়েছেন রাতের বেলায়। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, নবী আমার বলেন ওহুয়া শাহরুল মুওয়াসাত, এই মাসটা হলো সহমর্মিতার মাস। যারা মালিক শ্রমিকের উপর এই মাসের মধ্যে কাম চাপায়া দিবে না। অন্য মাসে যদি রাত্র 8টা পর্যন্ত ডিউটি হয়, এখন আরো 2-3 ঘন্টা কমায় দিবে। এমন নয়, রমজানের উসিলায় আরো 3-4 ঘন্টা বাড়াইয়া দিবে। ওরে আল্লাহর বান্দা, তুমি মালিক, তোমার শ্রমিকের উপর দায়িত্ব কমাইয়া দাও, সহমর্মিতা দেখাও। আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন, যদি সম্ভব হয় একজন মানুষকে ইফতারি করাও। কারণ আমার মায়ার নবী বলেন, মান ফাত্তারা সাইমান, কোন বান্দা যদি এই মাসে কোন রোজাদারকে ইফতারি করাইলো, আল্লাহ বিনিময় একটা পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ দিয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে ডাক দিয়া বলেন, ও নবী, আমরা অনেকে গরীব, আমরা এই মর্যাদা কিভাবে পাবো? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোন আল্লাহর বান্দা যদি আলা মানকাতি লাবানিন, একটু সামান্য দুধ দিয়া যদি ইফতারি করায়, আল্লাহ তাআলা তার আমল নামায় রোজাদারের সওয়াব দিয়া দিবে। সাহাবীরা এবার বলেন, ও মায়ার নবী, কারণ আমরা অনেক গরীব, গাবি আমাদের নাই যে আমরা দুধ দিয়া কাউকে আমরা ইফতারি করাইব। নবী বলেন, আও আলা তামারির, খেজুর তো পাইবা, একটা খেজুর দিয়া যদি কাউকে ইফতারি করাও, আল্লাহ তোমার আমল নামায় রোজাদারের সওয়াব দিয়া দিবে। এবার সাহাবীরা বলেন, ও নবী, কারো যদি খেজুরের মতো সামর্থ্য না হয়, নবী আমার, আল্লাহর নবী বলেন, নাও আলা মাইন, একটু সামান্য পানি তো পান করাইতে পারবা, টাকা লাগবে না, একটু পানি যদি পান করাও, আল্লাহ বিনিময়ে পরিপূর্ণ রোজাদারের সওয়াব দিয়া দিবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক,
ও গাজীপুরের মুসলমান, ও কাশিমপুরের ভাই, একটু চিন্তা করো। একটা রোজাদারকে সামান্য একটু খাবার খাওয়াইছো, সামান্য একটু খাবার, আল্লাহ পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়েছেন। এর অর্থ কিন্তু তা না আল্লাহ তাআলা যেই লোকটাকে খাওয়াইছেন ওর সওয়াব নিয়ে নিবে, না না, যেই লোকটাকে খাওয়াইছেন ওর সওয়াব ঠিকই থাকবে, রোজার সওয়াব। কিন্তু আমি রোজাদারকে খাওয়াইলাম, একটা রোজার ফজিলত তো আমি রোজা রাইখা পাইলাম, আর একজন বান্দাকে খাওয়ানোর কারণে আল্লাহ আমলনামায় আলাদা আরেকটা রোজার সওয়াব আল্লাহ দিয়েছে। এরে আল্লাহর বান্দা ও যুবক, এবার মায়ার নবী বলেন, মান সাব্বা সাইমা, কোন বান্দা যদি রোজাদারকে একবারে পেট ভরাইয়া তৃপ্ত সহকারে খাওয়ায়, তৃপ্ত সহকারে খাওয়াইতে কিন্তু 1000 টাকা 500 টাকার প্রয়োজন হয় না, চাইলে 150 টাকাও পেট ভরে খাওয়ানো যায়। ও আল্লাহর বান্দারা, নবী আমার ডাক দিয়া বলেন, কোন বান্দা যদি পেট ভরে খাবারটা খাওয়ায়, ইফতারি করায়, আল্লাহর নবী বলেন হাসুরের ময়দানের এত কঠিন, এত কঠিন অবস্থা, যেই অবস্থায় বান্দা অর্ধ হাত উপরে থাকবে সূর্যটা, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। ওরে আল্লাহর বান্দা যুবক, মায়ার নবী বলেন এই ঘাম পড়তে পড়তে, দুনিয়াতে তো এমন হয় না গামের কারণে পুকুর হয়ে গেছে, গাম হাঁটু পর্যন্ত হয়ে গেছে। নবী বলে হাসরের ময়দানের এত কঠিন অবস্থা হবে, কারো গাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো গাম হয়ে যাবে কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত। ও আল্লাহর বান্দা, ওই অবস্থায় কত তৃষ্ণার, তো কেমন তৃষ্ণা লাগবে একটু চিন্তা করেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, যেই বান্দা ওই কঠিন অবস্থায় একটা রোজাদারকে দুনিয়ার জমিনে তৃপ্ত সহকারে খাওয়াইবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবী বলেন আমার হাতের হাউজে কাউসারের পানি পান করাইবে। লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ। নবী আমার নবী ডাক দিয়া বলেন, শুনো ও আল্লাহর বান্দা, এই যে হাসরের ময়দানের এত গরম, বান্দা তুমি এই পানি পান করার পরে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর গরম তোমার লাগবে না। সুবহানাল্লাহ কয় না? শুধু তাই নয় রে বাবা, নবী আমার ডাক দিয়া বলেন এই যে পানি পান করেছো, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তৃষ্ণা মুহূর্তের জন্য লাগবে না। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নে সোবত তোরা কার শহীদ মি কোনি নামত ওয়ালি ঘরওয়ালি লানো তাস্তাই বারওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তফা দরদমামি হালিও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি আই পেশা। কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন। আমি এই যে বাহারুল বাইতুল কারিম মসজিদে 2-3 বার আসছিলাম। এই জায়গাটা আমার খুব মহব্বতের জায়গা, অনেক মানুষ আমার মহব্বতের। এই মহব্বতটুকু, এই যে ভালোবাসতেছেন, আলেমরা ভালোবাসে আপনাদেরকে, ভালোবাসার টানেই আসি। আমাদের প্রতিটা জায়গা আসার পেছনে অনেক ভালোবাসা কাজ করে, কথা বলেন ঠিক কিনা?
আলেমদেরকে যদি ভালোবাসতে পারেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে পারেন, হাসরের ময়দানে এই ভালোবাসাটাই জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলে এরে নবীর আশিক উম্মতের দল, এমন দামি মাস মায়ার নবী বলেন শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। কারণ বান্দারা চিন্তা করতে পারে এই মাসে যদি ইফতারি করায় তাহলে বুঝি সব টাকা আমার শেষ হয়ে যাবে। নবী বলে না না, আল্লাহ তাআলা এই মাসে বান্দার রিজিকে বরকত দিবে। আরো জোরে বলেন রিজিকে আল্লাহ বরকত দিবে। রে যুবক, চিন্তা করো, অন্য মাসে যেই পরিমাণে বান্দা খাবার খায় না, রমজানের চেয়ে বেশি খায়। কথা কয় না কেন? তবে আমি বলবো না বেশি খান, কারণ বেশি খাইতে গিয়ে আবার তারাবির নামাজ নষ্ট করা যাবে না। কারণ সারাদিন রোজা রাখার উপর আপনি যদি আত্মা ভরে পান করতে চান, খেতে চান, তাহলে বান্দা তারাবির নামাজ পড়তে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? কারণ রমজানে দুটো আমল, একটা হলো দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। ঠিক কিনা জোরে বলেন? দিনের বেলায় কি? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। নবী আমার বলেন মান সাবা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই বান্দা রমজানুল মুবারকের রোজা রাখলো আল্লাহর মহব্বতে, আল্লাহ তাআলাকে পাওয়ার আশায়। কাকে পাওয়ার আশায়? আরো জোরে বলেন। কারণ দুনিয়ার সমস্ত আমল, নামাজ বলো দেখানোর সুরত আছে রে বাবা। বান্দা যখন নামাজ পড়ে মানুষ তাকে নামাজি বলে, মানুষ যখন দান করে মানুষ তাকে দানবীর বলে, মানুষ যখন হাজি যায় মানুষ তাকে হাজি সাহেব বলে। ও আল্লাহর বান্দারা, কিন্তু রমজানের রোজা এমন একটা আমল, যে আমলটা কাউকে দেখানো যায় না, একমাত্র আল্লাহ তাআলাকে দেখানো যায়। ঠিক কিনা জোরে বলেন? দরজা লাগাইয়া ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, ফ্রিজের মধ্যে কত খাবার, যদি বান্দা পেটটা ভরিয়া খাবার খায়, পেটটা ভরিয়া বান্দা তৃষ্ণা মিটায় ফেলে, দুনিয়ার কেউ দেখার নাই, কিন্তু একজন আছে না নাই? আরো জোরে বলেন। আর কে দারাত খুফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। আর কে দারাত খুফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। ওয়া আম্মা মান খাফ مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এরে আল্লাহর বান্দা যুবক, নবী আমার ডাক দিয়ে বলেন একমাত্র রোজা, যেই রোজা কাউকে দেখানো যায় না। এই জন্যই আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা রোজার কোরআন শরীফের তেলাওয়াত বলেছেন মান ক্বারা হারফান বিকিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানা। কোরআনের একটা হরফ পড়লে আল্লাহ 10টা নেকি দিবেন। যাকাত দিলে আল্লাহ কি পরিমাণ নেকি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা দেন। ওরে যুবক, সব আমলের ফজিলতের কথা নবীর মাধ্যমে অথবা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ ডাক দিয়া বলেন ও গোলাম আস-সাওমু লি ওয়া নাজজি বিহি।
রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। বলেন তো আল্লাহর প্রতিদানটা কেমন হবে? একটা এমপি সাহেব, একজন মন্ত্রী সাহেব, একজন প্রধানমন্ত্রী যদি একটা উপহার দেয়, উপহারটা সাধারণ হয় না, একটা বিশাল বড় একটা এলাকা হবে, কোটি হাজার কোটি কোটি টাকা হবে। আর আল্লাহ তাআলা তো রাজাধিরাজ, আল্লাহ যখন পুরস্কারটা দিবেন কেমন হবে? বলে আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর প্রতিদান হবে তত বড়। কারণ রোজার মতো দামি ইবাদত আর একটাও নাই। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে আসিয়া বলেন, মুরনি বিআমাল, ও পয়গম্বর এমন একটা আমল বলিয়া দেন যে আমলের মাধ্যমে উদখিলুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করতে পারি। নবী আমার ডাক দিয়া বলেন, আবু উমামা আলাইকা বিসসাওম, রোজা রাখো। সাহাবী আবু উমামা ডাক দিয়া বলেন, ও নবী, মুরনি বিআমাল উদখিলুল জান্নাহ, ও নবী এমন একটা আমল বলিয়া দেন যেন আমি জান্নাতে যেতে পারি। নবী আবার ডাক দিয়া বলেন, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো। সাহাবী বলেন, ও পয়গম্বর, রোজা আবার কেমন আমল যে আমলের কারণে আমি জান্নাতে যাব? নবী আমার ডাক দিয়া বলেন, আবু উমামা জানো, কারণ রোজা এমন আমল যেই আমলের তুলনা অন্য কোন আমল হতে পারে না। আরো জোরে বলেন, এরে আল্লাহর বান্দা, ও যুবক, আমার নবী ডাক দিয়ে বলেন, রমজান মাসে 1 নম্বর আমল হলো রোজা। কারণ রোজাটা নফল না ফরজ। আরো জোরে বলে, আল্লাহর বান্দা, রোজা আল্লাহর কাছে বড় দামি একটা ফরজ। কেমন ফরজ বাবা? ও আল্লাহর বান্দা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, আমি ঘুমাইয়া রইলাম, ঘুমানোর পর আমি তাকাইয়া দেখি আতানি রাজুলান, দুইজন আল্লাহর বান্দা আসছে, আসিয়া আমারে ঘুম থেকে উঠাইছে। উঠানোর পর আমার একটা গহীন একটা এলাকায় নিয়ে, একটা পাহাড়ে নিয়ে গেছে। সেখানে দুইজন ফেরেশতা বলতেছে, উঠে। আমি বললাম, এত উপরে উঠবো কিভাবে? তারা আমার জন্য সহজ করে দিলেন ওঠাটা। এরা যখন আমার নিয়ে উপরে যায়, আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবী চিৎকারের আওয়াজ, প্রচন্ড চিৎকারের আওয়াজ শুনতে পাই। যখন